নমস্কার বন্ধু, আমি প্রার্থনা। তো আমরা শুরু করছি আর একটা ব্লগ নিয়ে। এই যে আজকে গণেশ চতুর্থী, তো এই চতুর্থীতে এই যে দুব্বর মালা রেডি করে রেখেছি, ফুল বেলপাতা, এদিকে ফলমূল সব এনে রেখেছে তোমাদের দাদা বাজার থেকে। সকাল সকাল গিয়ে সব বাজার করে নিয়ে এসেছে। আর এইদিকে আমি গণেশ ঠাকুরকে ঘি মধু দিয়ে আগে মেখে, শরীরটাকে মেখে তারপরে দুধ দিয়ে এই যে স্নান করিয়ে নিচ্ছি। তো সবার আগে ডান পায়ে, তারপরে যে গণেশের বাহন তার গায়ে একটু জল ঢেলেছি, দুধ ঢেলেছি। দুধ ঢালার পরে ওইদিকে এই যে ফুল দুব্ব দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, আমি জল দিয়ে আবার একটু শরীরটাকে ধুয়ে নিলাম। তো এখানে জল ছিল, একদম ঘটের মধ্যে জল ছিল, আর গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিয়েছি। তো পুরোহিত ঠাকুর বলল যে ঘরে আরেকটা মূর্তি আছে, মা লক্ষ্মী আর গণেশ একসঙ্গে, তো তাকেও একটু স্নান করিয়ে নিতে বলেছে। তো তাকেও আমি একটু স্নান করিয়ে নিচ্ছি। তো স্নান করানো হয়ে গেলে তারপরে শরীরটাকে মুছে নিয়ে তারপর আমি আসনে স্থাপন করে দেব। আর এদিকে আমি দেখো, আজকে গণেশ পুজোটা যে করছি, তো তার একটা উদ্দেশ্য আছে, সেটা তোমাদেরকে বলবো আস্তে আস্তে। তো এই যে দেখো, শরীরটাকে ঘষে নিয়ে তারপর আমি ওই যে এখন আসনে বসাতে চলে যাচ্ছি। এদিকে আমার মন্দিরে না, ওই সবাই পুরোহিত ঠাকুর বলেছে যে লক্ষ্মীর ডান পাশে থাকবে গণেশের মূর্তিটা। তো আমি একটু ডান পাশে সরিয়ে নিয়েছি। তো তার জন্য মা লক্ষ্মীকেও একটু সরাতে হয়েছে। তো আরেকটা গণেশ ঠাকুরকে কোথায় রাখবো, ওর জন্য মাঝখানেই রেখে দিয়েছি, জায়গা হচ্ছিল না। আর এদিকে দুব্বর মালাটা আমি গণেশ ঠাকুরকে আগে পরিয়ে দিলাম। তারপরে বাঁ পাশে ডান পাশে ঋদ্ধিমাতা সিদ্ধিমাতা সবাইকেই বসিয়েছি, কিন্তু সেটা মানে কি দেখা যাচ্ছে না, কারণ আমার আজকের যে ইয়েটা ছিল, ডাবটা, তো সেটা এত বড় হয়েছে যে ঘটের উপর বসিয়েছি, অনেক কষ্ট করেই বসানো হয়েছে। তো বসানো পরেও না, এত বড় ডাবের জন্য আমাদের গণেশের যে মূর্তিটা সেটাকেই দেখা যাচ্ছে না। তো যাই হোক, কি আর করবো, কিছু করার নেই। আর এই যে দেখো, ফলমূল আর গোটা ফলও দিয়েছি, তারপরে মোদক, চাল কলা প্রসাদ এসব দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিয়েছি। তো শুধু গণেশ ঠাকুরকে না, আজকে ঘরে যা যা আমার দেব দেবীর মূর্তি আছে সবার নামেই আমি পুজো দিয়েছি, যেহেতু আমি পুজোটা ঠাকুর ঘরেই করছি। আর আমাদের গণেশ ঠাকুরের পুজোটা আমি সবসময় পুরোহিত দিয়েই করাই। তো এই পুজোটার যে উদ্দেশ্যটা, সেটাই তোমাদেরকে বলবো। তো তার আগে বলি, আজকে আমাদের বাড়িতে না, মা বাবা আমরা তিন বোনের ফ্যামিলি, বাচ্চারা সবাই এসেছে। তো বাড়িতে অনেক লোকজন, তো সেখানে এত মজা হচ্ছে। আর মা বাবা সবাই এসেছে, সবাইকে নিয়ে এই পুজো করেছি। তো এত ভাল লাগছে না, তার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই পুজোর দিনটা। তো এদিকে মা আমাকে সব কিছুতেই হেল্প করছে। তো তোমরা জানোই, মা যদি আসে তাহলে তো মেয়েকে কিছু করতেই হয় না, কোনো মাথাও ঘামাতে হয় না যে কি লাগবে না লাগবে, কিছুই করতে হয় না, মাই সব কিছু করে দিয়েছে। আর এইদিকে যেহেতু আমি ছেলের নামে পুজোটা করব, সেই গল্পটাই বলছি যে আমার ছেলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো আমি গণেশ ঠাকুরকে খুব মানতাম। তো তখনই আমি মনে মনে বলেছিলাম, মনে মনে প্রার্থনা করেছিলাম যে আমার ঘরে যদি গণেশ আসে, তো আমি এই আমার যে বাড়ির মন্দির আছে, মন্দিরে গণেশের মূর্তি স্থাপন করব। তো আমার বাবার বাড়িতে ছোটোবেলা থেকেই আমি দেখেছি, বাবা অক্ষয় তৃতীয়াতে আমাদের যে দোকান আছে সেই দোকানে পুজো করতেন। তো তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বোনের ছেলে আর আমার মেয়ে। তো ওরাও পুজোতে আনন্দ করছে।
বাবা ওপর এসেছিলো, কিন্তু তখন ভিডিওটা করা হয়নি। আর এই গণেশ পুজোটা কেন করছে জানো? ওই যে বলেছি আমার যখন আমি প্রেগনেন্ট ছিলাম বলেছিলাম যে আমার একটা মানত ছিল, তো সেই মানতটা এর জন্য, মানতটা তো ছেলের জন্য করেছে। তো যাই হোক, আমার ছেলেই এসেছে, তো ছেলে আসার পরে আমি এই যে গণেশ পুজোটা করছি। তো এটা নিয়ে দ্বিতীয় বছর। আমার ছেলের এখন বয়স 18 মাস। তো কিছুদিন পরে 18 মাস হয়ে গেছে, চুলটাও কাটাবো। তো যাই হোক, এই যে ছেলেকে পুরোহিত বলেছে ছেলের নামে যেহেতু পুজোটা করবে, ছেলেকে কোলে নিয়ে বসো। তো এই যে আমি আমার বর বসে গেছি, ছেলেকে নিয়েই পুজোটা করছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো এই পুজোর এই আনন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এতে আমারও ভালো লাগবে। আমিও আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাবো। যে সবাই মিলে পুজোটা করছি। তো সিদ্ধিদাতা গণেশের কাছে আমি এটাই নিবেদন করব, এটাই কামনা করব যে আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। তোমরাও যেন সবাই ভালো থাকো। আমরা এই পৃথিবীতে যারা আছি সবাই যেন, জগতের সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করেই আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই। আবার দেখা হবে আমার পরের ব্লগ নিয়ে।